ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরগুলোতে চলমান বিক্ষোভে ফেডারেল হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় কর্তৃপক্ষ অনুরোধ না করলে হোমল্যান্ড সিকিউরিটি এবং অন্যান্য ফেডারেল সংস্থা কোনো পদক্ষেপ নেবে না বলে জানান তিনি। তবে ফেডারেল ভবনের নিরাপত্তায় কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরগুলোতে চলমান বিক্ষোভ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন। তিনি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে স্পষ্টভাবে জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ নিজে থেকে অনুরোধ না করলে এসব শহরের বিক্ষোভ বা দাঙ্গায় কোনোভাবেই ফেডারেল বাহিনী হস্তক্ষেপ করবে না। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ডেমোক্র্যাটদের দ্বারা পরিচালিত ব্যর্থ শহরগুলোতে চলমান বিক্ষোভ কিংবা দাঙ্গায় আমরা কোনো পরিস্থিতিতেই অংশ নেব না, যতক্ষণ না তারা নিজেরা আমাদের সাহায্য চায়। এই মন্তব্য আসে তার প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে সমালোচনা ও প্রতিবাদের মধ্যেই। তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ফেডারেল ভবনে নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যেসব ফেডারেল স্থাপনায় হামলা চালানো হবে সেগুলো অত্যন্ত শক্তভাবে রক্ষা করা হবে। একই সঙ্গে বিক্ষোভকারীদের তিনি উস্কানিদাতা, বিশৃঙ্খলাকারী ও বিদ্রোহী বলে আখ্যা দেন। এই নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট, আইস কিংবা হোমল্যান্ড সিকিউরিটির অন্যান্য সংস্থার কার্যক্রম কিভাবে প্রভাবিত হবে সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান একদিকে যেমন ফেডারেল ও স্থানীয় সরকারের ক্ষমতার দ্বন্দ্বকে সামনে আনছে, অন্যদিকে তেমনি আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিক্ষোভ ও অভিবাসন ইস্যুকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।